অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জুন 2024 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের পারিবারিক জীবন কেমন যাবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এই নিয়েই কিন্তু আমার আলোচনা। কন্যা রাশির কিছু ভালো রয়েছে, আবার কিছু সাইড একটু নেগেটিভ আছে। সেই নেগেটিভ সাইড থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে আমি কিন্তু এই ভিডিও শেষে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন। আমি মূল আলোচনায় যাচ্ছি, তার আগে কন্যা রাশির গোচর ফল বলছি। কন্যা রাশি জুন 2024 সাপেক্ষে কন্যা রাশির পঞ্চমপতি ও ষষ্ঠপতি শনি কিন্তু ষষ্ঠে থাকছে, আর 29শে জুন শনি কিন্তু বক্রী হচ্ছে। আর কন্যা রাশির তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল কিন্তু অষ্টমে স্বক্ষেত্রে অবস্থান করছে। কন্যা রাশির নবমে চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি অবস্থান করছে। এদের রাশিতে কেতু, সপ্তমে রাহু অবস্থান করছে। কন্যা রাশির নবমে রবি দ্বাদশপতি, আর সেখানে বুধ ও শুক্র অবস্থান করছে। রাশির অধিপতি দ্বিতীয়পতি এবং নবমপতি নবমেই অবস্থান করছে। 12ই জুন কিন্তু এই শুক্র এদের দশমে গোচর করবে, আর বুধ 14ই জুনের পর কিন্তু দশমে প্রবেশ করবে, অর্থাৎ দশমপতি দশমে অবস্থান করবে। 15ই জুনের পর রবি এদের দশমে প্রবেশ করবে। এই হলো মোটামুটি কন্যা রাশির গোচর ফল। আর কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি। এই রাশি অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এরা একটু দ্বিগুণা ভাবযুক্ত হয়। আজ যাকে ভালো লাগে কাল তাকে ভালো নাও লাগতে পারে, আজ যাকে পছন্দ করে কাল তাদের পছন্দ নাও করতে পারে। এদের মধ্যে আর্টিস্টিক ট্যালেন্ট কিন্তু দেখতে পাওয়া যায়, কিছুটা স্বার্থপরতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় কন্যা রাশির জাতজাতিকাদের মধ্যে। যাই হোক, এই কন্যা রাশির মধ্যে কিন্তু উপস্থিত বুদ্ধি খুব ভালো থাকে, বাক্যের চপলতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর যাই হোক, কন্যা রাশির যেটা নিয়ে বলবো, প্রথমে স্বাস্থ্য। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না, সাকসেস রেট কমে যায়। রাশিতে কেতু থাকছে, শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। সপ্তমে রাহু, পেটের কোনো সমস্যা, গ্যাস, অম্বল, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, হজমের গণ্ডগোল, এইসব সমস্যা কিন্তু কন্যা রাশি দেখা যেতে পারে। স্বাস্থ্য নিয়ে একটু খাদ্যাভ্যাস করতে হবে, বিশুদ্ধ পানীয় গ্রহণ করতে হবে, আর নিয়মিত হাঁটাচলা, যোগব্যায়াম এগুলো করতে হবে, আর সুষম খাবার গ্রহণ করতে হবে। কোনো ফাস্ট ফুড খাওয়া কিন্তু এই সময় চলবে না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। যদিও কন্যা রাশি যারা খুব কঠিন রোগে ভুগছেন তাদের কিন্তু এই মাসে আরোগ্য লাভের যোগ রয়েছে, কারণ রাশির অধিপতি প্রথমে নবমে থাকছে, পরে দশমে গোচর করছে। কন্যা রাশির বড় কিছু কিন্তু হবে না, কিন্তু কিছুটা টেনশন, কিছুটা মাথা গরম হওয়ার প্রবণতা, রক্ত সম্পর্কীয় কোনো রোগ, স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা, এগুলো দেখা যেতে পারে। ছোটোখাটো সমস্যা আসবে, আর যারা কোনো রোগে ভুগছেন তাদের আরোগ্য লাভের কিন্তু যোগ রয়েছে। আপনারা এই সময় ডক্টরের পরামর্শ নিতে পারেন। সেকেন্ড আমি বলছি আর্থিক ক্ষেত্র। এদের দ্বিতীয়পতি কিন্তু যেখান থেকে ব্যাংক ব্যালেন্স, সম্পদ, সঞ্চয় বিবেচনা করা হয়, সেই দ্বিতীয়পতি প্রথমে নবমে, মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু দশমে গোচর করছে। আর্থিক জায়গায় ভালো থাকছে, একাধিক জায়গা থেকে ইনকামের সম্ভাবনা রয়েছে। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, অবশ্যই উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে চতুর্থপতি সে রয়েছে নবমে, পঞ্চমপতি ষষ্ঠপতি ষষ্ঠের স্বক্ষেত্রে রয়েছে, আর
নবমপতি নবমেই রয়েছে। প্রাথমিক শিক্ষা যেমন ভালো রয়েছে, কলেজ বিদ্যার ক্ষেত্রে ভালো রয়েছে, আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো রয়েছে। পড়াশুনো রিলেটেড কোনো ডিসিশন এই মাসে নিতে পারেন। এই মাসে কোনো পরীক্ষা থাকলে আপনারা সেই পরীক্ষায় সাকসেস পাবেন। পড়াশুনোর ক্ষেত্রে নাম যশ সম্মান আপনারা কিন্তু পাবেন। এরপরে আপনাদের বিবাহিত জীবন, সব রাশিতে কেতু, সপ্তমে রাহুর অবস্থান। আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা, আর যাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছিল তারা কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুন, না হলে কোনো ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে পড়লে কিন্তু সেটা অনেক দিন ধরে চলতে থাকবে। আপনারা একটা মীমাংসা কিন্তু এই সময় করে নিন, কারণ এটাই আপনাদের সময় মীমাংসা করার। আর অহেতুক কোনো ঝামেলায় আপনারা জড়িয়ে যেতে পারেন। সপ্তমে রাহুর অবস্থান। আপনারা বিয়ে করার আগে কিন্তু বিয়ের যোগ আছে, কিন্তু বিয়ে করার আগে একটু 7-5 ভেবে নেবেন, জটক বিচার করে বিয়ে করবেন, না হলে আপনাদের পরে কিন্তু একটু সমস্যা করতে হতে পারে। সপ্তমে রাহু অনেক সময় অনেক অশুভ যোগাযোগ এনে দেয়, যেগুলো পরে দেখা যায় যে ঠিক হলো না। এটা যে যোগাযোগটা হলো সেই যোগাযোগের মাধ্যমে বিয়েও হয়ে গেল, কিন্তু পরে দেখা গেল পস্তাতে হচ্ছে। সেই রকম যেন না হয় সেই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। আর আপনাদের মায়ের স্বাস্থ্যের জায়গায় কিন্তু ভালো থাকছে, অসুবিধা কিছু নেই। মায়ের স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবে। আর আপনাদের পিতার স্বাস্থ্যের জায়গাও কিন্তু ভালো থাকছে, পিতার স্বাস্থ্যের জায়গায় উন্নতি দেখা যাচ্ছে। পিতা মাতা সাপোর্ট আপনারা পাবেন এবং তাদের থেকেও আপনারা অনেক সুবিধা পাবেন। আপনাদের গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু রয়েছে, আপনারা সেগুলো এই মাসে করতে পারেন বা কিনতে পারেন। আর আপনারা একটু বাক্যের প্রয়োগের ক্ষেত্রে একটু কিন্তু ভাবনা চিন্তা করে করবেন, না হলে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও আপনাদের মজবুত করতে হবে। আপনারা এই মাসে ভাগ্যের পূর্ণ সাপোর্ট পাবেন। আর চাকরি যারা করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্র মাসের দ্বিতীয়ার্ধে ভালো হচ্ছে, আর যারা চাকরির চেষ্টা করছেন তাদের মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন, আপনারা চেষ্টা চালিয়ে যান। যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন বা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু এই জুন 2024-এ দারুণ অপরচুনিটি রয়েছে। আর যারা বিভিন্ন টেকনিক্যাল এডুকেশন বা টেকনিক্যাল কোনো কোম্পানিতে রয়েছেন তাদের জন্যও কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ রয়েছে। আর ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা আসতে পারে, কারণ সপ্তমে আপনাদের রাহুর অবস্থানের জন্য আপনারা ইনভেস্টমেন্ট এই সময় করতে পারেন, কিন্তু লং ইনভেস্টমেন্টের দিকে এগোবেন। বুঝে শুনে আপনারা তবে ইনভেস্ট করবেন। আর ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, না হলে কোনো সমস্যা কিন্তু আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাদের ভালো থাকলেও ব্যবসার জায়গাটা একটু ভেবেচিন্তে করবেন। এখন নতুন কোনো ব্যবসার উদ্যোগ নিতেই পারেন, কিন্তু বেশি ইনভেস্টমেন্টের দিকে আপনারা এগোবেন না। এখন এই মুহূর্তে আপনারা ছোটোখাটো স্টার্ট আপ করতে পারেন, কিন্তু বেশি ইনভেস্টমেন্ট এবং পার্টনারশিপ বিজনেসের মধ্যে এখন না যাওয়াই আপনাদের ভালো হবে বলে আমি মনে করি। আর আপনারা এই মাসে কর্মের দিক থেকে ভালো ফল পাবেন। যারা চাকরি করছেন বা যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এবং আপনাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে। আর আপনাদের শরীরে পেটের সমস্যা, বিশেষ করে স্কিনের সমস্যা, তারপরে আপনাদের যেটা বললাম রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা, কোমর থেকে পায়ের পাতায় পেন, ব্যাক পেন, এগুলো কিন্তু একটু হতে পারে। স্বাস্থ্য বিষয়ে একটু উদ্বিগ্নতা আপনাদের কিন্তু আসবে, একটু টেনশন অ্যাংজাইটির মধ্যে আপনাদের থাকতে হবে। অহেতুক আপনাদেরকে একটু ঝামেলায় মধ্যে পড়তে হবে এবং আপনাদেরকে অনেক কিন্তু ছোটাছুটি করতে হতে পারে কর্মের ব্যাপারে। সপ্তমে রাহু মানুষকে কিন্তু একটু ঘোরায়। যদি শুভ গ্রহের দশা চলে অনেক শুভ ফল পাবেন, অশুভ গ্রহের দশা চললে তখন আপনাদের এইসব ঝামেলা কিন্তু হতে পারে, বা রিলেশনশিপের ব্যাপারে একটু সমস্যা কিন্তু আসতে পারে। আপনারা যদি প্রেমে লয়াল থাকেন, অনেস্ট থাকেন, তাহলে আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে। প্রেমের জায়গায় কোনো অসুবিধা হবে না। প্রেম আপনাদের বিবাহে কনভার্ট হতে পারে, তবে একটু ধৈর্য ধরে যান, আর একটু ধৈর্য ধরে তারপরে বিয়ের দিকে আপনারা এগোন। যাই হোক, আমি কন্যা রাশি নিয়ে জুন 2024 কেমন যাবে সেটা বললাম। আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে এবং বেল আইকনে প্রেস করে
রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পান এবং সকলেই এই জুন 2024 কেমন যাবে সেটা দেখার সুযোগ পায়। আর আপনারা প্রতিদিন বুধের বীজ মন্ত্র পাঠ করবেন। ওম গ্রাম ব্রিম ব্রোম বুধায় নমঃ 5 বার। আর আপনারা গণেশজিকে 5টি দুর্বা এবং লাড্ডু অর্পণ করবেন প্রতি বুধবার। আর আপনারা রাহুর বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। রাহুর মন্ত্র ওং এইং রিং রাহবে নমঃ। আর কেতুর মন্ত্র 7 বার পাঠ করবেন। ওং এইং রিং কেতুবে নমঃ। রাহুর মন্ত্র 4 বার, কেতুর মন্ত্র 7 বার পাঠ করবেন। অনেক শুভ ফল পাবেন। আর আপনারা সবুজ, সাদা, নীল, আকাশি এইসব রং বেশি ব্যবহার করবেন। আর আপনারা গোলাপি, ক্রিম, ধূসর, কালো এইসব রং কিন্তু একটু কম ব্যবহার করুন। লাল এইসব রং কম ব্যবহার করুন, আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, গেট নেট সেট কোয়ালিফাইড। অন্য অন্য প্রফেশনের মতো আমি অ্যাস্ট্রোলজিকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। হোয়াটসঅ্যাপে একটা কোয়েশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে করতেই পারেন, আমি আপনাদেরকে রেসপন্স করে দেবো। তবে একটু দেরি হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে এই সার্ভিস প্রোভাইড করি। আর আমার থেকে অনলাইনে আপনারা হরস্কোপ করে নিতে পারেন, ফুল হরস্কোপ, এবং আপনার চেম্বারে এসেও করতে পারেন। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে, এবং অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে নেয়। আমি কিন্তু আপনাদের হাতে লিখে ডিটেল অ্যানালিসিস করে আপনাদেরকে রিপোর্ট পাঠাবো। আর তাছাড়া আপনারা সারা বছর আমার সঙ্গে কনসালটেশনে থাকতে পারবেন। আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হবে। যাই হোক, আমার সাথে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন কতটা সততার মাধ্যমে এই পেশাকে আমি এগিয়ে নিয়ে গেছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। মাল্টিপল প্রফেশনের মতো অ্যাস্ট্রোলজিকেও আমার নিজের পেশা, নেশার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, জুন 2024 সব কন্যা রাশির মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, কথা দিলাম। আজ এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।